আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই AliExpress অথবা সিজে ড্রপশিপিং থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন শপিফাইতে। অথবা হইতে পারে আপনার নিজেরও একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনি বাংলাদেশে ই-কমার্স বিজনেস করেন অথবা পেজ থেকে বিজনেস করেন। কিন্তু তার পরবর্তীতেও আপনি ফেসবুকে এড রান করেন। ফেসবুকে বেসিক মার্কেটিং করেন, অথবা প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন করেন। কিন্তু তারপরও আপনার সেল আসতেছে না। আপনি সেল আনতে পারতেছেন না। এটার মূল কারণ হলো আপনি আপনার প্রোডাক্ট কিনতে যারা আগ্রহী, সাপোজ আমি যদি একটু উদাহরণ দেই, ধরে নেন এই প্রোডাক্টটা, ঠিক আছে? ধরেন এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী যারা, আমি সাপোজ এই প্রোডাক্টটা কোথায় সেল করব? ধরে নেন ইউএসএ তে অথবা ইউকে তে। এই প্রোডাক্টটা কিনতে যারা আগ্রহী তাদের সামনে যদি আপনি না পৌঁছাইতে পারেন, আপনি যতই বিজ্ঞাপন রান করেন আপনার কিন্তু সেল আসবে না। তো আজকে ক্লাসে মূলত আমরা যেটা জানবো সেটা হলো অডিয়েন্স কি, অডিয়েন্স রিসার্চ কি বা ডিটেইল টার্গেটিং কি? দেন আপনার প্রোডাক্ট কিভাবে আপনার কাস্টমারের কাছে আপনি পৌঁছাবেন এবং আপনার প্রোডাক্ট কিনতে যারা আগ্রহী, সেইসব কাস্টমারের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন সেটা A to Z একটা বেসিক ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা A to Z দেখবেন। ইনশাআল্লাহ আশা করি যে আপনি YouTube এ এরকম কোন ফ্রি রিসোর্সেস পান নাই। এবং এই যে টিউটোরিয়ালটা দেওয়া হচ্ছে এটা আমাদের কিন্তু পেইড ব্যাচের একটা ক্লাস, বেসিক ক্লাস যদিও কারণ এর অ্যাডভান্স অনেক কিছু আছে। তবে আমি এতটুকু সিউর দিয়ে বলতে পারতেছি যে আপনি যদি এই ক্লাসটা করেন, ইনশাআল্লাহ এই ক্লাস করার পরবর্তীতে আপনি ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, অডিয়েন্স সম্পর্কে একটা ভালো পরিমাণ আইডিয়া পাবেন, যেটা এর আগে কোথাও আপনি ফ্রি প্ল্যাটফর্ম থেকে পান নাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ক্লাস শুরু করা যাক। ঠিক আছে? সর্বপ্রথম যদি দেখি আমরা অডিয়েন্স কি এইটি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেন ডিটেইল টার্গেটিং কি বা কিভাবে কাজ করে সেইটা একটা আরকি আমরা দেখার চেষ্টা করব ভিজুয়ালি। তো ১ম এ আমরা বলি যদি অডিয়েন্সটা কি, তাই না? দেখেন, আপনি, আমি সবাই অডিয়েন্স। কারণ আপনি বলতে পারবেন না আপনি অডিয়েন্স। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি আমার ভিডিওর অডিয়েন্স। তাই না? আপনি আমার ভিডিও দেখছেন TikTok এ, Facebook এ অথবা YouTube এ, তাই না? তার মানে আপনি আমার ভিডিওর কিন্তু একজন স্পেসিফিক অডিয়েন্স। তো আপনি ফোনে অনেকের ভিডিও দেখেন, অনেকের কনটেন্ট দেখেন বা অনেক পোস্ট দেখেন। ওই যেগুলাই দেখেন আপনার আজকের যে কয়টা পোস্ট দেখছেন প্রত্যেকটা পোস্টের অডিয়েন্স হিসেবে আপনিও একজন আছেন। ওই যে দেখায় না ভিউ 10K, 5K, তাই না? ১,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ ভিউ হয় একেকটা ভিডিওতে। ওই ১০,০০,০০০ মানুষই ওই ভিডিওটার অডিয়েন্স। অডিয়েন্স কারা? রোবট না। আমি একটু সহজে ক্লিয়ার করে দেই। আমরা মনে করি কি যে আমরা যখন প্রোডাক্টটা সেল করব না কারণ আমরা এটা খুব হালকা ভাবে নেই। আমরা ড্রপ শিপিং টাকে এইখানে আমি কেন বলতেছি হালকা ভাবে নেই? এইখানে ৪ থেকে ৫ জন স্টুডেন্ট আছে। আমি সবাইকে বলতেছি না। যারা আমাদের শুধুমাত্র Shopify নিয়ে কোয়েশ্চেন আস্ক করে। কিন্তু ব্যাপারটা হাস্যকর। হাস্যকর কেন? কারণ Shopify টা আপনি একটা গণ্ডির ভিতরে থাকবেন। একটা নিয়মের ভিতরে থাকবেন, একটা রুলস এর ভিতরে থাকবেন। ওইটার বাইরে আসলে কিছু নাই। যেটা আরকি আপনি প্রোডাক্ট এড করতে পারবেন ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি ভাবে। এখন আপনি অ্যাপস ইউস করেন যে অ্যাপস, টুলস ইউস করতে পারেন অন্যটা। কাজ একই। কিন্তু এই টার্গেটিং বলেন, মার্কেটিং এর ব্যাপারটা অনেক ওয়াইড, ব্যাপারটা অনেক মনে করেন আপনার ছড়ানো ছিটানো। এই যে মার্কেটিং সেক্টরটা, এই যে ১ মাস দিতেছি, অনেকে ভাবতেছি একটু শর্ট করে আমাদের একটু Shopify শিখাই দেন না। মানে আমি অনেক স্টুডেন্টদের দেখি যে উইনিং প্রোডাক্ট এর কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনবেন। আসলে একটা কথা বলি, পৃথিবীতে কোন প্রোডাক্ট ইউজলেস ভাবে তৈরি হয় না। যদি কোন প্রোডাক্ট এর দরকার না থাকতো, ওই কোম্পানি কখনোই ওই প্রোডাক্টটা তৈরি করত না। প্রোডাক্টের হয় কোয়ালিটি। আপনি যদি জানেন, আপনি যদি মার্কেটিং জানেন, তাহলে আপনি যেকোনো প্রোডাক্ট যেকোনো কাউকে আপনি সেল করতে পারবেন। ওই যেকোনো প্রোডাক্টকেই আপনি সেল করতে পারবেন। যদি আপনার ভিতরে মার্কেটিং নলেজ থাকে। আপনি যদি জানেন যে ওই প্রোডাক্টটা কাদের সামনে শো করাইলে আমার সেল আসবে। তো আগে ডিটেইল টার্গেটিং টা আমি একটু বুঝার চেষ্টা করি। এটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা মূলত একটা গ্রাফ আকারে আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখেন, এইখানে আমি একটা আরকি গ্রাফ আঁকছিলাম এইখান থেকে। এইটা থেকে এইরকম ভাবে বুঝাইলে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, যেটা বলতেছিলাম, এইটা একটা চার্ট হিসেবে ধরেন। এটা এখন বুঝতে পারবেন না। আমি বুঝানো শেষ করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আপনারা যখন সিম্পলি কোন কিছু টার্গেট না করে বলতে ধরে নেন আপনি এইখানে আমি এইটা মার্ক করে দেই। এই এইটা থাকবে, তাই না? ধরেন আপনি সিম্পলি কোন কিছু টার্গেট না করে যখন আপনারা একটা Facebook মনে করেন বেসিক ক্যাম্পেইন করেন অথবা Facebook বিজনেস ম্যানেজার থেকে মার্কেটিং করেন। কোন কিছু টার্গেট না করে যখন আপনি একটা অডিয়েন্স কে সিলেক্ট করেন তখন কি হয় জানেন? তখন কোন স্পেসিফিক ভাবে কোন অডিয়েন্স এর আন্ডারে যেহেতু আপনার প্রোডাক্ট পড়ে না যেটা Facebook ভেবে নেয়, তখন কি করে Facebook? মনে করেন ওই এরিয়া যে এরিয়া সিলেক্ট করে দিচ্ছেন, ধরেন আমি ঢাকা সিলেক্ট করে দিয়েছি। ঢাকায় যারা বসবাস করতেছে, কেউ হয়তোবা ল্যাপটপ কিনতে আগ্রহী, কেউ হয়তোবা ফোন কিনতে আগ্রহী, কেউ হয়তোবা একটা জুতো কিনবে, কেউ হয়তোবা একটা পাঞ্জাবি কিনবে। আবার মনে করেন এইখানে ব্লাক মার্কারটা দিলে হয়তো ভালো হবে। কেউ হয়তোবা মনে করেন আপনার শাড়ি কিনবে, তাই না? কেউ আপনার কসমেটিক্স আইটেম কিনবে, কেউ আপনার জুয়েলারি আইটেম কিনবে। সবাইয়ের সামনে Facebook আপনার বিজ্ঞাপনটা তখন নিয়ে যাবে। সিম্পলি আপনি হয়তোবা কি করবেন? এই সিলেক্ট করে দিবেন যে এত বছর থেকে এত বছর মানুষের সামনে শো করাও। দেন লোকেশন সিলেক্ট করে দিবেন যে USA। আমি ঢাকা থেকে বুঝাইলাম আরকি। আপনি ধরে নেন আমরা USA ধরলাম। আপনি USA সিলেক্ট করে দিবেন, এজ সিলেক্ট করে দিবেন। দেন আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেন ওই যে আপনার YouTube বা যদি Facebook এ একটু ঘাটাঘাটি করেন, অনেকে বলে ChatGPT। আপনি ChatGPT কেও যদি আস্ক করেন যে আমার এই প্রোডাক্ট এখন বলে দাও ইন্টারেস্ট ডেমোগ্রাফিক কি? আপনি নিয়ে দেখান না, বসান না। আপনার প্রোডাক্টের সেল আনতে পারেন নাকি? বলে দিবে।
অনেক এআই টুলস বলে দেয়। বাট কোনটা কোথায় কখন বসাইতে হয় সেইটা জানতে হয়। ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, ডেমোগ্রাফি কি। নাহলে এআই এর মাধ্যমেও আপনি আগাই দিতে পারবেন না। তাহলে তো হয়েই যেত। তাহলে তো প্রত্যেকে ডিজিটাল মার্কেটার তো তাহলে তো এখন ডিজিটাল মার্কেটাররা লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা সেল আনার কথা। কথা না? কারণ এআই তো এমন না যে ১ মাস হইছে আসছে। আরো বছরখানিক তো হইছে অনেক কয়টা। তো এক্ষেত্রে মনে করেন এআই বা ChatGPT র কথাই যদি ধরি। ChatGPT ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক বলে দিলে স্পেসিফিক প্রোডাক্ট এর মডেল বা নাম্বার বলে দিলে সে কিন্তু ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক বলে দেয়। এখন যারা আমরা ডিজিটাল মার্কেটাররা আছি বা যারা আছে এই সেক্টরে যারা ডিজিটাল মার্কেটিং শিখে তাহলে তাদের মানে বা যারা আরকি Facebook এ অ্যাডস ক্যাম্পেইন রান করেন বা আপনারা যারা বিজনেস করেন তাহলে তো আপনাদের লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা সেল হওয়ার কথা না? যেহেতু তাদের তো কোন যদি ভুলই না থাকে এআই। এআই আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে বা আপনাকে সাজেশন দিতে পারবে বা আপনাকে কিন্তু আপনার বুঝে নিতে হবে ঐখান থেকে। আপনি যদি কোনটা কোথায় বসাইতে হয় সেইটাই যদি না বুঝেন, সবসময় যে এআই আপনাকে একটা গাইডনেস দিবে। কিন্তু আপনার ওই জিনিসটা বুঝতে হবে। ওই ম্যাপটা আপনাকে বুঝতে হবে, তাই না? নাহলে তো আপনি পারবেন না। এইখানে দেখেন, এইখানে যেটা বলতেছিলাম যে এইজ দিলেন আপনি, কান্ট্রি দিলেন আপনি। দেন আপনি প্রম্পট লিখে বা যেখান থেকে হোক আপনি একটা টার্গেটিং বা ডিটেইল টার্গেটিং যেকোনো একটা দিলেন। আর জেন্ডার-টেন্ডার তো ওটা তো দিলেনই। দেন কি হইলো যে আপনার এই যে টার্গেট যেটা করলেন ওইটা মনে করেন ঠিকঠাক মতো ভাবে হইল না। তখন কি হবে? তখন হিতে বিপরীত হয়ে যাবে। তখন মনে করেন টার্গেটিংটা উল্টো হয়ে যাবে। তখন কি হবে? মনে করেন যত Facebook পারবে যে ভুলভাল টার্গেটিং এই যে একটু আগে দেখাইলাম কেউ ল্যাপটপ কিনতে আগ্রহী, কেউ ফোন কিনতে আগ্রহী, তাই না? এদের সামনে মনে করেন আপনার একটা পৌঁছেই গেল। এইজ ঠিক থাকলো, কান্ট্রিও ঠিক থাকলো। কিন্তু আপনার অডিয়েন্স ঠিক থাকলো না। মানে যারা গ্রাহক, আপনি কান্ট্রি দিয়ে কি হবে, এইজ দিয়ে কি হবে যদি গ্রাহকই যদি আপনি ক্যাচ না করতে পারেন। কিন্তু অপর পাশে আপনি যদি ইন্টারেস্ট বুঝেন, বিহেভিয়ার বুঝেন, ডেমোগ্রাফিক বুঝেন এবং এইটা দিয়ে টার্গেটিং করেন তাহলে এই ধরনের এখানে মনে করেন ১০-২০ জন আছে বা ১০-১৫ জন আছে। এদের ভিতর থেকে হয়তোবা আপনার যে প্রোডাক্টটা ধরে নেন আপনার প্রোডাক্ট একটা ফোন, মোবাইল ফোন। তাই না? ধরে নেন আপনি একটা iPhone 16 Pro Max সেল করবেন। ঠিক আছে? ধরে নিলাম আমি একটা উদাহরণ দিলাম। ধরে নেন আপনি একটা iPhone 16 Pro Max সেল করবেন। এখন কিন্তু একটু আগে যখন টার্গেটিং করেন নাই তখন কি হইতেছিল উইথআউট টার্গেটিং আপনার এই মোবাইল ফোনের যে অ্যাডটা মানে এই যে এইটার বিজ্ঞাপনটা এইটা কি হইতেছিল যে এইটা সবার সামনে শো হইতেছিল। ঠিক আছে? কিন্তু যেই না আপনি এইখানে টার্গেটিং করে দিলেন, তার মানে কি করলেন জানেন? এইখান থেকে মানে এক ঝাঁক মানুষের থেকে আপনি আপনার প্রোডাক্ট কিনতে যারা আগ্রহী তাদেরকে আপনি আলাদা কইরা ফালাইলেন। দেন শুধুমাত্র তারাই আপনার বিজ্ঞাপনটা দেখতে পারবে। তখন কি হবে? এই ১৫ জনের সামনে সবে না। তখন সবে মনে করেন এই যে ৩ জন এখানে ধরেন আমরা ৩ জন টার্গেটিং করে আপনি ১৫ জনের থেকে ৩ জনকে আলাদা কইরা ফালাইলেন। সাপোজ আপনার ময়লাযুক্ত পানি। তো আপনি পান করতে পারবেন? এটা তো অবশ্যই আপনার ওয়াটার পিউরিফায়ার বলেন বা যেকোনো মাধ্যমে এটা পিউরিফাই করে আপনার এটা কিন্তু পান করতে হবে। নাহলে তো কিন্তু আপনার শরীর খারাপ হয়ে যাবে। তো এইরকমই টার্গেটিং না করে ব্যবসা করতে গেলেও আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে। সিম্পল জিনিস। তো এক্ষেত্রে আপনার এইখানে তখন কি হবে? যারা আরকি আপনার টার্গেটিং এর ভিতরে হবে তারাই শুধুমাত্র আপনার যে বিজ্ঞাপনটা যেটা আপনি Facebook এ দেন, Instagram এ দেন, Google, TikTok সবকিছুতেই টার্গেটিং ফ্যাক্ট করে। বাট আমরা শুধুমাত্র এখন Facebook, Instagram এর কথাই বুঝাইতেছি। তখন কি হবে? এইসব যারা আরকি অডিয়েন্স আছে, যারা আরকি মূলত অডিয়েন্স এ যারা Instagram ইউজ করে অথবা Facebook ইউজ করে তাদের সামনে মূলত আমাদের এই বিজ্ঞাপনটা আমাদের এই স্মার্টফোনের বিজ্ঞাপনটা শো হবে। আশা করি বুঝতে পারছেন। তখন আমাদের এই মনে করেন টার্গেটিং অডিয়েন্স এর সামনে শো হবে। আশা করি বুঝতে পারছেন। এর থেকে সিম্পল ভাবে আশা করি অনলাইনে আরকি আপনি এইটা আমি একটু বলি। আপনি ChatGPT কে আজকের ক্লাসটা শেষ হওয়ার পর আস্ক কইরেন যে ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, ডেমোগ্রাফিক কি? দেখেন এইখানে যেভাবে বুঝাইছি এর থেকে ভালোভাবে ChatGPT আপনাকে ডিটেইলস ভাবে বলে দিতে পারে নাকি? যদি বলে দিতে পারে তাহলে এসে বললেন যে এআই দিয়ে সব হয়। আশা করি বুঝতে পারছেন। আপনার বুঝার মানে এআই কখনোই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না। এটা সবসময় মাথায় রাখবেন। তো এক্ষেত্রে এইটাই হলো মূল জিনিস। তো যাই হোক আশা করি একটা ন্যূনতম ধারণা পাইছেন যে ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক এর কাজ কি? বা এটা মূলত টার্গেটিং করলে কেন আমরা ভালো রেজাল্ট পাই? আশা করি বুঝতে পারছেন। যে এই কারণে আমরা ভালো রেজাল্ট পাই। কারণ আমরা মনে করেন গণহারে আমরা মনে করেন আমার বিজ্ঞাপনটা শো করাইতেছি না। আমরা তার থেকে রিফাইন করে নিতে আসি। এই সূত্রটার মাধ্যমে আমরা বলে দিতে আসি ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক বলে নেন, ধরে নেন Facebook এর একটা ল্যাঙ্গুয়েজ ধরেই নেন। যেটার মাধ্যমে Facebook কে আমরা গাইড করব, কমান্ড করব, বুঝাবো যে তুমি এই মানুষের সামনে পৌঁছাবা। সেটা আমার প্রোডাক্ট ভেদে, আমার লোকেশন ভেদে চেঞ্জ হইতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন আসি আমরা আরেকটু সহজভাবে বুঝাইতে চাই। একটু প্রোডাক্ট মনে করেন একেবারে সিম্পল ভাবে আবার ধরে নিয়েন না এইভাবেই হবে। আমি একটু সিম্পল ভাবে আরেকটা উদাহরণ দেই। উদাহরণ এটা এক্সাম্পল জাস্ট। আমার নিচে আর চার্ট আছে। চার্টটা তারপর আপনাদের বুঝাবো। এই উদাহরণটা দিয়ে দেন আপনাদের চার্টটা বুঝাই। তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। দেখেন ওই যে কিছুক্ষণ আগে বললাম না এর জন্য আরকি আমার মনে হলো এই দিয়ে বুঝাইলে আপনারা হয়তোবা একটু ভালো হবে। ধরেন নেন আমাদের প্রোডাক্ট iPhone এই যে 16 Pro Max বলছিলাম, তাই না? সরি 16 Pro Max, তাই না? না আমাদের প্রোডাক্ট iPhone 16 Pro Max কিছুক্ষণের জন্য একেবারে সবকিছু কনসেনট্রেট হন আমার আমার কথায় এবং ক্লাসে। দেখেন, ধরেন আমাদের প্রোডাক্ট কি? iPhone 16 Pro Max মানে আমরা iPhone 16 Pro Max ধরেন সেল করব। এখানে আপনার যেকোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে। আমি একটা উদাহরণ দিতে আছি। এই উদাহরণটা বুঝলে
আপনি আশা করি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন যে ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক কি? এবং এইটা সূত্রটা সম্পর্কে মানে এইটা তো আমরা বলতে আছি। কারণ এইটা তো আমরা আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি কখনোই একটা প্রোডাক্টের মানে পৃথিবীতে হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি, কোটি ক্যাটেগরি প্রোডাক্ট আছে। হাজার, হাজার লক্ষ, লক্ষ ক্যাটেগরি প্রোডাক্ট আছে। একেকটা প্রোডাক্টের অডিয়েন্স একেক রকম। কারণ পৃথিবীতে মানুষ কত বিলিয়ন সেটি হিসাব করেন। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষই একের থেকে অন্য ধরনের প্রোডাক্ট কিনতে আগ্রহী। কিন্তু এখন অনেক একটা বেজ হয় কি কমন পড়ে যায়। সেই হিসাব আলাদা। কিন্তু সবাই কিন্তু স্পেসিফিক আলাদা, আলাদা প্রোডাক্ট কিনতে আগ্রহী হইতেই পারে। তো এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক এইটা যারা কি মূলত আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী শুধু তাদেরকে একত্রিত করে। এই। তো এইটাকে বুঝি যে আমরা একটা প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিই। সহজভাবে উদাহরণ দেখেন iPhone 16 Pro Max একটু ধরে নেন। ইন্টারেস্ট আমি একটু ডেমোগ্রাফিকটাকে নিচে রাখি। কারণ ডেমোগ্রাফিকটা আবার একটু কাজ আলাদা। আমি একটু বুঝাই দিব কিছুক্ষণ পরেই। আগে একটু ইন্টারেস্ট বুঝাই, দেন ডেমোগ্রাফিক বুঝাই, দেন বিহেভিয়ার বুঝাই। দেখেন এইখানে ইন্টারেস্ট দিলাম, তাই না? এখানে বিহেভিয়ার দিলাম। আমি ইন্টারেস্ট সম্পর্কে একটু সংক্ষেপে বলি। ইন্টারেস্ট বলে না, "তুমি কি এই কাজটায় ইন্টারেস্টেড?" তুমি এই কাজটাকে করতে আগ্রহী বা এই কাজটাকে তোমার মানে আপনি কি এই কাজের উপরে ইন্টারেস্টেড? আপনি কি এই কাজটা করতে আগ্রহী? ইন্টারেস্ট বলতে আগ্রহী জনতাকে বোঝায়। অডিয়েন্স বললে যদি না বোঝেন, সেখানে আগ্রহী যে মানুষ, আগ্রহী যে জনতা বা আগ্রহী যে অডিয়েন্স তাদেরকে বোঝায়। যে প্রোডাক্টের উপরে যে অডিয়েন্সটা আগ্রহী সেইটাকে বোঝায়। ইন্টারেস্টে আপনি কোন কিছু লেখা মানে ওই টপিকের উপরে যারা আগ্রহী তাদের সামনে একটা শো হবে। ইন্টারেস্ট যেহেতু আগ্রহ বা আগ্রহী প্রকাশ করা যেটাই বলেন না কেন, তাই না? ইন্টারেস্টেড, ইন্টারেস্ট যেটাই বলেন না কেন, আগ্রহ প্রকাশ করা। তো এক্ষেত্রে ইন্টারেস্টে আমি এখানে যেটা লিখব, এই টপিকের উপরে যারা আগ্রহী তাদের সামনে আমাদের একটা শো হবে। ক্লিয়ার? তো দেখেন আমি তো এটা সিম্পলি লিখলাম। ইন্টারেস্ট আমি এখন কি লিখব? এই প্রোডাক্ট অনুযায়ী। আমি প্রোডাক্ট এক্সাম্পল এইজন্যই দিচ্ছি যে প্রোডাক্ট অনুযায়ী আমরা ইন্টারেস্ট বিহেভিয়ার লিখব। ইন্টারেস্ট আমি দিব ধরে নেন যেহেতু আমরা প্রোডাক্ট দিচ্ছি iPhone 16 Pro Max অবশ্যই আমরা এইখানে iPhone 16 Pro Max দিব। শুনতে এখন সিম্পল মনে হইতেছে তবে আমরা উদাহরণের জন্য বুঝাইতেছি যাতে বুঝতে পারেন ইন্টারেস্ট আসলে কি? এইটাই বুঝতে পারবেন ইন্টারেস্ট আসলে কি? 100% বুঝতে পারবেন। দেখেন iPhone 16 Pro Max দিলাম। কেন দিলাম? একটু ক্লিয়ার করি। আমি কি বলছিলাম? ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টে আপনি যেটা বসাবেন, যে টপিকটা লিখবেন বা যে জিনিসটাই লিখবেন সেটার উপরে আগ্রহী যারা তাদের সামনে শো হবে। মানে iPhone 16 Pro Max যেহেতু আমি ইন্টারেস্ট দিছি তাহলে iPhone 16 Pro Max এর উপরে যারা আগ্রহী বা যারা iPhone 16 Pro Max এর ভিডিও দেখে কিনতে আগ্রহী যেটাই হোক না কেন, তাদের সামনে আমাদের বিজ্ঞাপনটা শো হবে। কেন আমি এখানে iPhone 16 Pro Max দিলাম? যেহেতু আমাদের প্রোডাক্ট iPhone 16 Pro Max। আমরা চাইতেছি iPhone 16 Pro Max সেল করতে। বুঝতে পারছেন আশা করি। দেন বিহেভিয়ার কে কি বোঝায়? বিহেভিয়ার টাকে বোঝায় কি? কোন কিছু ইউস করা। আ কোন কিছু মনে করেন আপনার সাপোজ এখানে আমি একটু সহজ উদাহরণ দিই তাহলে বিহেভিয়ারটা বুঝতে পারবেন। কোন কিছুর ইউজার অডিয়েন্স এর আন্ডারে পড়লে আপনি বিহেভিয়ার হন। আ সাপোজ আমি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন বিহেভিয়ারটা যদি আমি এখানে বুঝাই, এইখানে আমরা iPhone 14 আ 15 14, 15 Pro Max দিলাম। মানে একসাথে লিখলাম। লং লিখলে তো বড় হয়ে যায়, তাই না? এইখানে বিহেভিয়ার এ ধরেন আমরা iPhone এইখানে এই বিহেভিয়ার মানে কিন্তু ব্যবহার। অনেকে বলে না তোমার বিহেভিয়ার খারাপ। এই ব্যবহারকে বুঝাচ্ছে না। এইটা ভাইবেন না। এইখানে বিহেভিয়ার দ্বারা বুঝাচ্ছে ইউজার অডিয়েন্স কে বা ইউজার বেস কে। ইন্টারেস্ট কে যেরকম যারা ওই প্রোডাক্টের উপরে আগ্রহী সেটাকে বুঝাচ্ছে। আর বিহেভিয়ার দ্বারা বুঝাচ্ছে এইখানে যে টপিকটা লিখবেন সেই টপিকও যারা ইউজ করতেছেন অথবা অনেকে থাকে না Facebook ইউজ করতেছেন। আপনি 4G নেটওয়ার্ক থেকে Facebook ইউজ করতেছেন সেই অডিয়েন্স ও বের করা পসিবল। আর Google থেকে আপনি বাংলালিংক সিম থেকে মোবাইল চালাইতে আছেন, না গ্রামীণ সিম থেকে মোবাইল চালাইতেছেন সেইটা পর্যন্ত টার্গেট করে বের করা যায়। আপনি কি ভাবছেন যে অডিয়েন্সটা একটা ন্যারো বিষয়? অনেক বড় একটা বিষয়। দেখেন বিহেভিয়ারটা কি? আপনি কোন কিছু ইউজার অডিয়েন্স এর আন্ডারে যদি পড়েন, মানে ইউজারের আন্ডারে যদি পড়েন তাহলে আমি এখানে 14 and 15 Pro Max কেন দিলাম? 14 Pro Max and 15 Pro Max কেন দিলাম? সিম্পল লজিক। 14 এবং 15 Pro Max দিলে কি হবে? সহজভাবে বুঝেন। এখানে যেহেতু বিহেভিয়ার দিছি আমরা, তাই না? বিহেভিয়ার মানে বুঝাইছি আমি ইউজার অডিয়েন্স কে। 14, 15 Pro Max দিলে কি হইল? যারা 14, 15 Pro Max অলরেডি ইউজ করতে আছে এবং যারা 14, 15 Pro Max থেকে অলরেডি Facebook ইউজ করতে আছে, তাদের সামনে আমাদের এই 16 Pro Max এর একটা শো হবে। এখন বলবেন তাদের সামনে শো করাই কি লাভ? কিছু, কিছু ক্যাটেগরি প্রোডাক্ট আছে যেগুলা অডিয়েন্সরা অনেক সময় চায় যে আমি একটা বেটার ভার্সনে আপগ্রেড করি। তাই না? আমার যেহেতু ফোনটা হলো লেটেস্ট মডেল ধরে নিলাম ডিসেম্বরে তো লঞ্চ হবে নতুন মডেল 17 তবে এই বছরের জন্য বা এখনকার সময়ের জন্য তো 16 Pro Max লেটেস্ট, তাই না? তো যারা 14 Pro Max অথবা 15 Pro Max ইউজ করতেছে তাদের কাছে তো অবশ্যই তারা চাইতেই পারে। সেই অডিয়েন্স এর ভিতর থেকে চাইতেই পারে আপনারা মনে করেন এই 15 Pro Max কিনতে, তাই না? সেই অডিয়েন্স অবশ্যই চাইতে পারে আপনার 15 Pro Max কিনতে। সরি 16 Pro Max কিনতে। যারা অলরেডি 14 Pro Max এবং 15 Pro Max স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাচ্ছে। মাঝখানে এই নেট সমস্যা হবে। আমি একটা কথা মনে রাখেন আমার কর্নারে ডিসপ্লে আছে। এজন্য ক্লাসের মাঝখানে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাই। যদি থাকে। দেখেন না আসা যাওয়ার কথা না। সেক্ষেত্রে আপনার নেট ইস্যু হইতে পারে। আমার এইখানে আমাদের এইখানে কর্নারে আমি যখন আরকি দেখাই
আমার এইখান থেকে আমার এইখান থেকে দেখেন আমি কিন্তু এই কর্নার থেকে দেখতে পাই। আপনারা যখন লেখেন বা কথা বলেন বা যাই বলেন না কেন কর্নার থেকে আমি দেখতে পাই। তো এক্ষেত্রে স্ক্রিন গেলে আমি দেখতে পাবো সেটা। যেটা বলতে চাচ্ছিলাম যে iPhone 14 Pro Max এবং 15 Pro Max কেন দিলাম? কারণ যারা iPhone 14 Pro Max এবং 15 Pro Max অলরেডি ব্যবহার করতে আছে, অলরেডি যারা করতে আছে, তাদের সামনে বিজ্ঞাপনটা শো হবে। কিসের বিজ্ঞাপন শো হবে? iPhone 16 Pro Max এর বিজ্ঞাপন শো হবে। এতে কি লাভ? কারণ তারা যাদের কাছে 14 Pro Max যারা এফোর্ড করতে পারে, 15 Pro Max যারা এফোর্ড করতে পারে, তারা মেক্সিমাম চাইতেই পারে যে আমি একটা বেটার ভার্শনে আপগ্রেড করি। তাই না? এই লজিক সিম্পল জিনিস। তাহলে আশা করি বিহেভিয়ারটা একটু বুঝতে পারছেন। এখন আরেকটা উদাহরণ দিয়ে এই সেম ফোন দিয়ে সেম ভাবেই আপনাকে উদাহরণ দিয়ে আপনাদের বুঝাচ্ছি। দেখেন, জাস্ট এইটা লজিকটা বুঝেন। আমরা কারণ এই ইন্টেন্স বিহেভিয়ার ডেমোগ্রাফিক একটা ক্লাসে বুঝে যাবেন এতটা আরকি শর্ট জিনিস না। এটা আমরা বলে থাকি। এইসব কনটেন্ট তো আর আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম সব জায়গায় যদি মানে পাবলিকই করে দেই তাহলে তো মনে করেন আর কি থাকে। দেখেন, প্রোডাক্ট এখানে সাপোজ প্রোডাক্টটা বুঝাই আমরা এখানে প্রোডাক্ট একটু চেঞ্জ করি। প্রোডাক্ট একটু চেঞ্জ দেন। একটু ডাউনগ্রেডেড ভার্শনে চলে যাই। ধরেন iPhone 14 তাই না? ধরেন আমরা এখানে iPhone 14 এখন জি থাকবে অবশ্যই রেকর্ডের ভিডিও থাকবে। প্রত্যেকটা ক্লাসে থাকবে। দেখেন এখন আপনাদের সামনে ২ টা আমরা উদাহরণ দিব। মানে আপনি একটু এখান থেকে বলবেন। 14 এবং iPhone 13 তাই না? দেখেন আমরা এইটা একটা উদাহরণ দিলাম। দেখেন আমাদের প্রোডাক্ট ধরে নেন আপনারা এইখান থেকে ওয়েট আ সেকেন্ড। এইটা বুঝলে সব বুঝে যাবেন। এইটা যদি বুঝেন তাহলে সবই বুঝে যাবেন। ধরে নেন আমাদের প্রোডাক্ট যদি হয় iPhone 14 তাহলে আমরা ইন্টারেস্ট এ কি দিব? iPhone 14 আর iPhone 13 সেইটা লিখে দেন iPhone 13 আর iPhone 14 ইন্টারেস্ট এ আমি কি দিব? আমার প্রোডাক্ট iPhone 14 এখন আমি ইন্টারেস্ট এ কি দিব? iPhone 14 নাকি 13 লিখে দেন। অ্যান্সার ঠিক হোক ভুল হোক সবাই অ্যান্সার দিবেন। একজনও বাঁচাবেন না। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি বুঝতে পারবো যে আপনাদের যেভাবে আমি বুঝিয়েছি সেভাবে আপনারা বুঝতে পারছেন মেক্সিমাম। ভুল হইতে পারে কোয়েশ্চেন এর অ্যান্সার। সমস্যা নাই। সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। সুন্দরভাবে। অনেকেই মে প্রা প্রা প্রায় তো মেক্সিমামই তো আপনারা ঠিক অ্যান্সার দিতেছেন। তাহলে সকলেই মোটামুটি বুঝছেন, তাই না? সকলেই বুঝছেন। তো দেখেন এখন আসি মানে ২-১ জন আরকি 13 লিখছেন। সেটা সমস্যা না। আমি একটু আরকি ক্লিয়ার করার চেষ্টা করি। যে 13 কেন হবে না? 13 হবে না কারণ আমি যদি এখানে 13 দেই, আগে বলে নেই যে 13 কেন হবে না সেইটা আগে বুঝাই। আমি যদি এখানে 13 দেই, ইন্টারেস্টে 13 দেওয়া মানে যারা 13 কিনতে আগ্রহী, যারা iPhone 13 কিনতে আগ্রহী তাদের সামনে একটা পৌঁছাবে। কিন্তু আমার প্রোডাক্ট তো iPhone 14 বুঝতে পারছেন? কারণ আমার প্রোডাক্ট তো iPhone 14 তাহলে আমি কেন 13 এর সামনে? ইন্টারেস্ট মানে কি? আমি আবারও বলি ইন্টারেস্ট মানে ইন্টারেস্টে আপনি যেটা বসাবেন ঐটার ওই টপিক বা ওই প্রোডাক্ট বা ওই স্পেসিফিক কিওয়ার্ড এর উপরে বা প্রোডাক্ট উপরে যেটাই বলেন না কেন, ঐটার উপরে যারা আগ্রহী জনতা আছে বা আগ্রহী মানুষজন আছে তাদের সামনে একটা শো হবে। তাহলে আমার ইন্টারেস্টে 13 বসানো মানে কি? এই 13 কিনতে যারা আগ্রহী তাদের সামনে আমাদের শো হবে। এখন আমি কান্ট্রি দেব, সব দেব, স্পেসিফিক সবকিছু মিলিয়ে এই iPhone 13 কিনতে যারা আগ্রহী তাদের সামনে একটা শো হবে। বাট আমাদের প্রোডাক্ট iPhone 14 তাই না? তো এখন তাহলে কি হবে? সঠিক রাইট অ্যান্সার টা হলো যে আমাদের এইখানে ইন্টারেস্ট এ বসবে আমাদের iPhone 14 এবং বিহেভিয়ার এ বসবে আমাদের iPhone 13 কেন? কারণ যারা iPhone 13 ইউজ করতেছে তারা হয়তো 14 এ আপডেট হইলেও হইতে পারে। যদি বেটার অফার পায়, এক্সচেঞ্জ অফার অনেকে দেখেন না? যমুনা ফিউচার পার্কে দেন, বসুন্ধরায় অনেক কিন্তু মনে করেন এক্সচেঞ্জ অফার থাকে। এগুলো নিয়ে যারা বিজ্ঞাপন এড সেট রান করতে চাইলে তখন আপনি বলতেই পারেন যে আপনার পুরাতন বা আ মনে করেন ব্যাকডেটেড যে মডেল আছে iPhone 14, 12 এগুলো এক্সচেঞ্জ করে আপনি চাইলে লেটেস্ট মডেল আপডেট করতে পারেন। বিজ্ঞাপন রান করলে তখন তাদের সামনে এড শো করে অবশ্যই লাভ আছে। আগে বুঝতে হবে মার্কেটিং সেন্সটা বুঝলে আপনি অনেক কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। দেখেন এখন এইগুলো মূলত ব্যাপার। এখন একটু আসি। ইন্টেন্স বিহেভিয়ারটা হলে কিছুটা হলেও আশা করি আইডিয়া পাইছেন। 100% আমি ১ম এই বলছি 100% একটা ক্লাসে কখনোই ইন্টেন্স বিহেভিয়ার ডেমোগ্রাফি বুঝবেন না। যদি বুঝে যাইতো সেক্ষেত্রে মনে করেন আমরা একটা টিউটোরিয়ালেই বুঝিয়ে ফেলাইতে পারতাম। সেক্ষেত্রে এত লং হইতো না। মার্কেটিং এর সেক্টরটা এত লং হইতো না। যেটা আমরা বলি যে সবসময় বলি যে এই Shopify-টা অনেক ন্যারো একটা সেক্টর। ওইখানে মনে করেন জাস্ট আপনি স্টোর ক্রিয়েট করবেন এই জাস্ট বাংলাদেশের মনে করেন মানুষজন কেন Shopify মানে করতে পারে না এটা বললে ভুল যে পেমেন্ট গেটওয়ের জন্য করতে পারে না। আসলে আটকেই থাকে কি জিনিসে সেইটা আমি যদি বলি যে বাংলাদেশের স্টুডেন্টরা আটকাই থাকে ওই পেমেন্ট গেটওয়ে এর জন্য। তো আপনি পেমেন্ট গেটওয়েটার জন্য একটা সমস্যার সলিউশন পাইলেন। কিন্তু আপনার যে আরো ১০০ টা সমস্যা আপনার সামনে অপেক্ষা করতেছে সেটা আপনি কিভাবে বুঝবেন, তাই না? এখন না, কিওয়ার্ড বলতে এখানে আপনি আনলিমিটেড এখানে আপনি বসাইতে পারবেন অনেকগুলা। তবে আমি এইটা একটু ক্লিয়ার করে দেই। এই জিনিসটা আশা করি আপনাদের বলা হয় না। এটা আমি একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে সাপোজ এই ডেমোগ্রাফিকটা দেখাইলাম না। আমি একটু বুঝাই। এখানে প্রোডাক্ট গুলা কেটে দেই। ধরে নেন আমি এই ২ টা কথা বলি, এই ২ টা কথা সারা জীবন মনে রাখবেন। মনে করেন যতদিন বেঁচে আছেন ততদিন মনে রাখবেন। এই ২ টা কথা বলি। ২ টা কথা সারা জীবন মনে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন, এই যে
আ আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি ৩ টা দেখাইলাম না? যখন আপনি মার্কেটিং করবেন, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আপনার শুধু ইন্টারেস্ট, বিহেভিয়ার দিলে হবে। আবার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বিহেভিয়ার, ডেমোগ্রাফিক দিলে হবে। আবার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ৩ টা দেওয়া লাগবে। এমন কোথাও কোনো রুলস নাই যে এইটা সব দেওয়া লাগবে না। ৩ টা আপনার টার্গেট করতেই হবে। আরেকটা কথা বুঝাই দেই। অনেকে ভাবেন যত বেশি টার্গেটিং করব তত আরকি আপনার এই অডিয়েন্স টার্গেট হবে। একটা কথা মাথায় রাখেন, যত বেশি টার্গেটিং করবেন তত আপনার অডিয়েন্স ন্যারো হবে। ন্যারো মানে বুঝেন? কম হবে। আপনি যত সহজ কথায় বুঝাই আপনাকে। আপনি ওয়াটার পিউরিফায়ার বা মনে করেন আপনি ওই যে পানির যে উদাহরণটা দিলাম ওইটাই আমি আপনাকে আবার দিই। আপনি যদি একটা সারফেস রাখেন, আপনি যদি এমন একটা জিনিস দিয়ে আপনি ওয়াটার পিউরিফাই করেন যেটা থেকে পানি অন্তত ময়লাগুলো এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে না। এই তো ওয়াটার পিউরিফায়ার থিওরি তো এই তো। তো আপনার ময়লাগুলো এই পাশ থেকে ও পাশ যেতে পারবে না কিন্তু আপনার পানিটা পাস হইতে পারবে। কিন্তু আপনি যদি এমন একটা সারফেস দিয়ে রাখেন যেখানে পানিটাও এই পাশ থেকে ও পাশ যাইতে পারবে না। সেক্ষেত্রে হয়তোবা ১ ফোঁটা ২ ফোঁটা পড়বে। সেক্ষেত্রে আপনি ওই পানি পান করে আপনার তৃষ্ণা মিটাইতে পারবেন? পারবেন না। সেম ভাবে ইনটেন্স ভিউয়ার ডেমোগ্রাফিক যদি অনেকগুলা টার্গেটিং করে দেন না, এই অডিয়েন্স ন্যারো হইতে অনেক ন্যারো হয়ে যাবে। তখন কি হবে? অডিয়েন্স কমে গেলে আপনার এড এর কস্টিং বেড়ে যাবে। দেন আপনার মনে করেন অনেক কিছু অনেক সমস্যা। ROS বা যেটাকে আমরা রিটার্ন অন এড স্পেন্ড বলি। বিভিন্ন কিছু, তাই না? আপনি সেল কম পাবেন। দেন অডিয়েন্স এর সামনে পৌঁছাইতেই তো পারবেন না। পারবেন না এমন না, পারবেন কিন্তু বাজেট বেশি লাগবে। অনেক ধরনের সমস্যা হয়। তো এমনও না যে আপনার অডিয়েন্স টার্গেট করা মানে আপনি ২০ টা ৩০ টা টার্গেটিং দিয়ে রাখবেন। পারেন অনেকগুলা দিতে পারেন দেখে অনেকগুলাই করা লাগবে। এমন কোন কথা নাই। আপনার সর্বোচ্চ আপনি ৫ টা থেকে যদি ঠিকঠাক মতো করতে পারেন ৫, ৬ টা, ৭ টা, ৮ টা অডিয়েন্স টার্গেটিং করলেই এনাফ। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ৪, ৫ টা করলেও হয়। ডিপেন্ড করে যখন এটার থিওরিটা তো বুঝলেন। আজকের তো কিছু একটা ১% হইলেও তো বুঝছেন। 10% আমি বাদ দিলাম, 20% বাদ দিলাম। কিছু হইলেও তো বুঝছেন। বুঝতে পারবেন। ক্লাস করেন। দেখেন, এই হলো মূলত ব্যাপার। এখন আমরা একটু ডেমোগ্রাফিকটা বুঝাই। আমরা একটা রিয়াল টাইম প্রোডাক্ট নিয়ে একটু উদাহরণ দিই। দেন একটা বুঝানোর চেষ্টা করি। দেখেন ডেমোগ্রাফিকটা একটু বোঝানোর চেষ্টা করি। ডেমোগ্রাফিকটা আমরা আলাদা কেন করলাম জানেন? ডেমোগ্রাফিক মানে হলো একটা স্পেশাল ইভেন্টকে টার্গেট করে। মনে করেন কোন প্যারেন্টস কে আপনি টার্গেট করতে চান। মানে কোন যারা সদ্য নতুন বাবা-মা হইছে তাদেরকে টার্গেট করতে চান। অথবা ধরে নেন যারা মানে স্পেসিফিক অডিয়েন্স কে টার্গেট করা আরকি। ধরে নেন যারা আরকি এনগেজড, যারা বিবাহিত তাদের টার্গেট করতে চান। তাই না? এইসব আমরা বুঝাচ্ছি আরকি সহজভাবে। আমি একটু বুঝাই প্রোডাক্ট দিয়ে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। উদাহরণ না দিয়ে আমি এই প্রোডাক্টের উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন, ধরে নেন এইখানে আপনি একটা কম্বো অফার আপনি লঞ্চ করলেন। শাড়ি প্লাস পাঞ্জাবির। এরপরে আমি একটা এখানে দিয়ে নিই। দেখেন আপনি একটা কম্বো প্যাকেজে আপনি ধরেন প্রোডাক্ট সেল করেন। এই উদাহরণটা এইভাবে বুঝতে পারবেন। কারণ ইন্টারন্যাশনাল ভাবে বুঝতে গেলে আপনাদের সময় লাগবে। তো এক্ষেত্রে আমি লোকাল একটা প্রোডাক্ট নিয়ে বুঝাই। দেখেন, ধরেন আপনি শাড়ি প্লাস পাঞ্জাবি মানে শাড়ি বা পাঞ্জাবি বিক্রি করবেন, তাই না? এখন এই শাড়ি বা পাঞ্জাবি কখন চালায় জানেন? একটা সহজভাবে বলি যে দেখেন আমাদের কান্ট্রি যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে মনে করেন পহেলা বৈশাখ ধরেন বা বিভিন্ন ধরনের অকেশন ৪ই ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন আমরা ব্যবসায়ী আমাদের দরকার নাই কে কি করলো না করলো। আমাদের দরকার জাস্ট আমরা প্রোডাক্ট সেল করব সিম্পল লজিক। তো এক্ষেত্রে মনে করেন এইসব সময় কিন্তু এই ধরনের প্রোডাক্টের এড বা বিজ্ঞাপন ফেসবুকের সামনে আপনাদের সবার সামনে এখানে যে কয়জন আছেন কখনো না কখনো অবশ্যই আসবে। ১ জন ২ জন বাদ যাইতে পারেন। বাট মেক্সিমাম এর সামনেই কিন্তু আসবে। যদি আপনি কখনো একদিন হইলেও যদি শাড়ি বা পাঞ্জাবি লিখে সার্চ দেন বা এরকম যদি থাকে, আসছে। কেউ না বলতে পারবেন না যে আমার সামনে জীবনে Facebook ইউজ করি কিন্তু আমার সামনে কখনো পাঞ্জাবি বা শাড়ি এরকম এড আসে নাই। আসবে। তো আসে কখন? সেটা কি একটু লক্ষ্য করে দেখছেন? অফ সিজনে কিন্তু আসে না। ঈদ আসে, কোরবানি আসে, আ বিভিন্ন ধর্মীয় মনে করেন আপনার পুজো আসে। দেন মনে করেন আপনার এইখানে এই যে বললাম পহেলা বৈশাখ আসে। বিভিন্ন অকেশন এ কিন্তু আসে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। বিভিন্ন অকেশন এ কিন্তু আসে। এডুকেশন, ফাইন্যান্সিয়াল ঠিক আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও ডেমোগ্রাফিক। আপনি তো বুঝতে পারছেন। এইখানে বুঝায়। তো দেখেন আ এইখানে মনে করেন আমি যেটা বলতেছিলাম, কিছুটা পার্থক্য আছে দেখেন। আসা শুরু করে তখন কিন্তু। তো এক্ষেত্রে তার পরবর্তীতে অফ সিজন এ কিন্তু এগুলা দেখা যায় না। এখন আবার এখানে কথা আছে যে এইখানে আপনি শাড়ি বা পাঞ্জাবি যে দিলাম আমি। এই যে শাড়ি বা পাঞ্জাবি এইটা আমরা কিভাবে টার্গেট করতে পারি? সহজভাবে যখন আমি প্রোডাক্টটা দেখব তখনই বুঝে যাইতে হবে যে এই শাড়ি বা পাঞ্জাবি টার্গেট করতে হইলে আমাদের স্পেশাল কিছু অডিয়েন্স লাগবে। তো ধরে নেন ডেমোগ্রাফিক এর আন্ডারে পড়ে তারা একটু স্পেশাল হয়। যারা ডেমোগ্রাফিক থেকে যারা আমরা টার্গেটিং করে থাকি। সহজ কথায়। তো দেখেন যেটা বলতেছিলাম যে শাড়ি বা পাঞ্জাবি স্কিন না আসার কারণটা কি? দেখেন শাড়ি বা পাঞ্জাবি আমি যে এই স্কিন দেখাইতেছি এইটা আমি কিন্তু এই নোটবুকের ভিতরে ঢুকাই না। অনেকে ভাববেন না যে আমি এখানে এইটা শিফট করতেছি। সেইটা দেখেন না এইটা দেখে বলতেছেন নাকি যে স্কিন আসে না। আমি কিন্তু একটা স্কিনে স্টাক অবস্থায় আছি। ঠিক আছে? দেখেন যেটা বলতেছিলাম যে শাড়ি প্লাস পাঞ্জাবি। এইখানে আমরা ডেমোগ্রাফি কে কি সেট করতে হবে? অবশ্যই কাপল। ১ম টার্গেটিং এ কাপল হবে।
দেন আমরা তাদের লাইফস্টাইল তারা স্টুডেন্ট, কলেজে পড়ালেখা করে অথবা জব করে এইভাবে টার্গেটিং করতে পারবো। বা শাড়ি কিনতে আগ্রহী, ক্লথিং আইটেম এর উপরে যারা আগ্রহী তাদের সামনে এড শো করতে হবে। বাট স্পেশাল ভাবে কিন্তু আমাদের এক্সট্রা কিন্তু এই সেক্টরটা লাগবে সেটা হলো কি? কাপল যারা। কারণ আমরা প্রোডাক্টটা দেখেই বুঝতে পারছি যে এই প্রোডাক্টটা যারা বিবাহিত আছে বা কাপল আছে তারা কিনবে। এখন কাপল বলতে শুধু বিবাহিতই বুঝায় না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডও বুঝাইতে পারে। কারণ এখানে বিজনেস করার মাইন্ডসেট নিয়ে আসছেন আপনি। তো দেখেন এইখানে আমি একটু বুঝাই। আমি একটু প্রোডাক্টে গিয়ে টার্গেটিং দিয়ে দেখাই। দেখেন, সাপোজ আমি এখানে গেলাম। না আমার এইটি শাড়ি প্লাস পাঞ্জাবির এড। ঠিক আছে? ধরে নেন। ধরে নিলে তো কোনো অসুবিধা নাই। আপনারও টাকা লাগতেছে না, আমারও টাকা লাগতেছে না। তাই না? দেখেন এইখানে যেহেতু ইউনাইটেড স্টেটস সিলেক্ট আছে, যাই হোক কোনো সমস্যা নাই। ডেমোগ্রাফিক এখানেও আসে। এই দেখেন ডেমোগ্রাফিক আসে। ডেমোগ্রাফিক এর আন্ডারে কি পড়ে? ওই একজন বলছিলেন। হ্যাঁ, ঠিক বলছেন। এই ডেমোগ্রাফিক এর আন্ডারে এইগুলা পড়ে। তো এগুলো পড়লে এগুলো বুঝতে হবে কখন কোনটা সেটআপ করতে হয়। দেখেন আমরা যেহেতু বলছি কি কাপল তো বা যারা বিবাহিত, অবিবাহিত রিলেশনশিপ কে বোঝাচ্ছে, সম্পর্ককে বোঝাচ্ছে। তাই না? রিলেশনশিপ এ যদি আসি, রিলেশনশিপ স্ট্যাটাস এ যদি আসি, অনেক কিছু দেওয়া আছে। তো যেহেতু আমরা শাড়ি প্লাস পাঞ্জাবি দিছি, আমরা কাদের টার্গেট করব জানেন? এইখানে দেখেন, আ এইখানে যারা আছে ওপেন রিলেশনশিপ, ঠিক আছে? ম্যারেজ যারা বিবাহিত, যারা ইন এ রিলেশনশিপ দিয়ে রাখছে, দেন যারা এনগেজড এদের এই ৪ টা অডিয়েন্সকে আমরা ধরেন টার্গেট করলাম। একটু শুনেন, ধৈর্য সহকারে শুনেন। এইখানে একটা কমপ্লেক্স ব্যাপার আছে। কমপ্লেক্স ব্যাপারটা একটু পরেই বুঝতে পারবেন। দেখেন, আমি এই ৪ টা অডিয়েন্সকে টার্গেট করলাম। কেন? কারণ আমাদের যারা সেপারেটেড, যারা সিঙ্গেল তাদের আমাদের দরকার আছে? নাই। যারা ওপেন রিলেশনশিপ অনেকে আছে যারা আরকি আ মানে প্রেম ভালোবাসা করে। তারা এই Facebook এ স্ট্যাটাস দিয়ে রাখে। এ অন ওপেন রিলেশনশিপ, ইন ওপেন রিলেশনশিপ যারা একটু বেশি উত্তেজিত আরকি। এবং যারা একটু কম তারা দিয়ে রাখে ইন এ রিলেশনশিপ। ঠিক আছে? উইথ এই ABCD যে মানে যেটা আরকি তার নাম, তাই না? উনার বা তার নাম। তো এই ক্ষেত্রে উনার আইডি মেনশন করে ইন এ রিলেশনশিপ দিয়ে রাখে। আবার অনেকে আরকি ওপেন রিলেশনশিপ দেয়। যারা বিবাহিত সে কথা আলাদা, দিতে পারে। দেন ইন যারা এনগেজমেন্ট হয়ে গেছে তারা দিয়ে রাখে। তো এক্ষেত্রে Facebook কিন্তু আলাদাভাবে জানে না যে আপনার বাসায় বউ আছে নাকি নাই। জানে? জানে না। Facebook কিন্তু আপনাকে জানে না আ যে আপনার বাসায় বউ আছে নাকি বা আপনার গার্লফ্রেন্ড আছে নাকি কেউ জানে না। Facebook জানে না। কিন্তু আপনি দিয়ে রাখেন। যাতে Facebook এর সুবিধা হয় আপনাদের মতো মানে আপনাদের খুঁজে বের করতে বা আমাদের খুঁজে বের করতে। যাতে সুবিধা হয় Facebook এর। তাই না? যারা মার্কেটিং করে, আমরা যারা মার্কেটিং করি, আপনারা যারা মার্কেটিং করেন। যারা করে না, নরমালি দিয়ে রাখে ভাবে যে এটা দিয়ে রাখলাম। কিন্তু তারা বুঝতেছে না যে Facebook যে এই অপশনটা রাখছে Facebook এর সুবিধার জন্য। আপনি দেখাইতেছেন আপনার মানে আপনি ম্যারিড অথবা আপনি রিলেশনশিপ করতেছেন এইটা দেখানোর জন্য না। Facebook এইটা আপনাকে দেখাইতেছে যে আপনি দেন। এইটা দিলে আমরা বুঝতে পারবো যে আপনার সামনে যখন আমার কাজে লাগবে তখন ঠিকই আপনার এই জিনিসটা আমি কাজে লাগাবো। আপনার আদৌ ওটা কিছু কাজে লাগতেছে না। মানুষজন দেখতেছে এই তো। তো দেখেন এখন এইখানে আ অনেকে তো রিলেশনশিপ এ থেকে সিঙ্গেল দেয় ভাই। তাদের সামনে একটা হবে না। কি করার আছে? কিন্তু এখন আর কথা আছে। তারা যদি আবার আমরা তো এইখানে ক্লোথিং দিব না। আমরা কি শুধু এইখানে মনে করেন ডেমোগ্রাফি কি দিব? আমরা এইখানে ইন্টারেস্ট এসে এইখানে মনে করেন এইখানে ইন্টারেস্ট এসে এইখানে ক্লোথিং দিব না? এইখানে মনে করেন ক্লোথিং যখন দিব, এখান থেকে যদি ক্লোথিং দেই, ঠিক আছে? এই যে ক্লোথিং দেই, তাহলে যারা জামাকাপড়ের উপরে আগ্রহী তাদের সামনে তো অটোমেটিক ইন্টারেস্ট শো হবে। তো তখন তারা যদি এই শাড়ি পাঞ্জাবি লিখে সার্চ দেয়, সিঙ্গেল হইলেও তাদের সামনে শো হবে। বাট স্পেসিফিক বলছি, যারা রিলেশন করে তাদের সামনে কিছু সার্চ দেখ বা না দেখ, তাদের সামনে শো হবেই। ২-১ টা ভিডিও সামনে পড়লেই। বুঝতে পারছেন আশা করি। কারণ এই জিনিসটা আমি একটু কমপ্লেক্স একটু বুঝাই, আরেকটু ভালোভাবে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এখন আসি আমরা এই জিনিসটা আমরা ধরেন দিয়ে মার্কেটিং করলাম। ঠিক আছে? কেন দিলাম না সেটাও আমি বুঝাই দিলাম। এখন একটু এইখানে এইটা একটু মনে করেন আরেকটু ভাবে বুঝাই। কেউ মনে করেন এসে বলল, একটু কেটে দেই। ঠাস করে আমি মনে করেন এখান থেকে কেটে দিলাম শাড়িটাকে। ঠিক আছে? আমরা শাড়িটাকে কেটে দিলাম। আমরা শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে কাজ করব। তখন অনেক স্টুডেন্টের কোয়েশ্চেন থাকে যে, "আপনি তো এইটা দেখাইছেন যে এইখানে ওপেন রিলেশনশিপ, ম্যারিড, ইন এ রিলেশনশিপ, এনগেজ এইগুলা টিক দেওয়া মানে এদেরকে সিলেক্ট করা। তাহলে আমি যদি শুধু পাঞ্জাবি দেই, পাঞ্জাবি কারা কিনতে পারে? আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, রিলেশনশিপ এ থাকেন সবাই কিনতে পারে। তাহলে কি আমাদের এই সবাইকে সিলেক্ট করতে হবে? কারণ আপনি তো দেখাইছেন যে কয়টা সিলেক্ট দেওয়া সেই কয়টার সামনেই শো হবে। তার মানে কি আমাদের সবাইকে সিলেক্ট করতে হবে?" অ্যান্সার হলো না। আপনি যদি এইখান থেকে একটাও সিলেক্ট করে না রাখেন, তাহলে কি হবে জানেন? এইখানে যে কয়টা অডিয়েন্স আছে সবার সামনে এড শো হবে। সেটা এখানে না, সেটা প্রত্যেকটা সেক্টরে। কিন্তু আপনি যখন একটা সেক্টর থেকে রিলেশনশিপ এর এই সেক্টরটা থেকে যখন আপনি শুধুমাত্র মেরিট কে সিলেক্ট করে দিলেন, তখন কি করলেন জানেন আপনি? তখন আপনি সম্পূর্ণ এদেরকে আলাদা করে দিলেন। মনে করেন এদেরকে আপনি সম্পূর্ণ মনে করেন আলাদা করে দিলেন। এইটাকে মনে করেন আপনি প্রায়োরিটি দিলেন। আপনার একা। আপনি অবিবাহিত মানে আপনি যে কাউকেই বিবাহ করতে পারেন। কিন্তু আপনি বিবাহিত বা বিয়ে-শাদী হইছে আপনার, তার মানে কি? তার মানে আপনার বাকিরা আপনার জন্য হারাম, তাই না? আর যদি আপনি মনে করেন অবিবাহিত হন, তখন কিন্তু আপনি স্পেসিফিক এখানে কিন্তু কোন ধরা-বাঁধা নিয়ম থাকে না। আশা করি এখন আরো ভালোভাবে বুঝতে পারছেন। তখন আপনি যাকে ইচ্ছা তাকে, এনাকেও যেটা আপনার পছন্দ হয়, ওনাকে আপনি বিবাহ বা বিয়ে-শাদী করতে পারেন। এই।
এইরকম আরকি ফ্যাক্টটা যে আপনি এখানে সিলেক্ট না করা মানে প্রত্যেকের সামনে সবকিছু অপরচুনিটিস ওপেন আছে। বাট একটা সিলেক্ট করে দেওয়া মানে ম্যারেজ সিলেক্ট করে দেওয়া মানে অথবা সিঙ্গেল সিলেক্ট করে দেওয়া মানে বাকিদের আপনি বাদ দিয়ে দিতে আছেন। মানে আপনি উনাকে প্রায়োরিটি দিতে আছেন। সিম্পল জিনিস। বুঝতে পারছেন? এটা প্রত্যেকটা জিনিসে। তো স্পেসিফিক ভাবে এই হলো। এখন আরেকটা প্রোডাক্টের উদাহরণ দিয়ে বুঝাই। আরেকটা প্রোডাক্ট দিয়ে বুঝাই। মানে আমি আজকের কিছুটা ক্লিয়ার করতে আছি। ভাইবেন না আমি আবারও বলতেছি অনেকে কোয়েশ্চেন করতেছে সকলের কোয়েশ্চেনের অ্যান্সার দিব। ক্লাসটা শেষ করি দেখেন। বেবি চেয়ার, তাই না? বাচ্চাদের চেয়ার আমি বুঝাইলাম। আহ মা বা মা-বোন বা নিজের জন্য হলো নিবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে দেখেন। এখন এইখানে যেটা বলতেছিলাম যে বেবি চেয়ার, তাই না? বেবি চেয়ারটাকে যেটা বুঝাইতেছিলাম যে দেখেন অনেকে হইতেই পারে এইখানে একটা কথা বুঝাই যে ভাই-বোন যারা তারা হয়তোবা ভাই হয়তোবা বোনকে একসাথে হয়তোবা তারা প্ল্যান করছে যে ঈদে তারা একসাথে শাড়ি পাঞ্জাবি কিনবে। হইতেই পারে। এর জন্য বলছি আপনি স্পেসিফিক ভাবে সিলেক্ট করা দেওয়ার পরেও কেন তাদের সামনে একটা শো হইতে পারে? শো হইতে পারে এর জন্য আপনি যদি শাড়ি পাঞ্জাবি বা এই ক্লথিং আইটেমটা যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে? তাহলে ওই অডিয়েন্স এর বাইরেও যারা থাকবে তারাও মূলত আপনার প্রোডাক্টটা দেখতে পারবে। কি সেটা কি? একটু আগেই তো আমি দেখাইছি তারপর আবার দেখাই। এইগুলো ধরেন আমি সিলেক্ট করে দিলাম শাড়ি প্লাস পাঞ্জাবি দিলাম। এখন আবার একটা থাকে আ দিতেই পারে। কিন্তু এটা বিজনেস এর ক্ষেত্রে যদিও এটা মাইন্ডসেট এরকম রাখা উচিত না। কারণ একটা সহজ উদাহরণ দেই। ইউএসএ তে আপনার 65 বছরের মানুষও পারচেজ করতে পারে। বাংলাদেশে ৪০-৫০ বছরের মানুষও কিন্তু আমাদের এক ব্যাচে একজন স্টুডেন্ট ছিল। উনার বয়স অনেক বেশি, অনেক সিনিয়র। বলতে গেলে আমার থেকে দ্বিগুণ এইজের। ঠিক আছে? প্রায় কাছাকাছি দ্বিগুণ এইজের। তো এক্ষেত্রে উনিও কিন্তু আমাদের কাছে অনেক আগে মার্কেটিং শিখছিল। উনার বয়স হিউজ অনেক। প্রায় 50 প্লাস তারপরও মানে 50 তো প্লাস বললাম। তার মানে ৫১-৫২ না। ৫৫-৫৬ আমার ঠিক খেয়াল নাই। বাট অনেক বয়স। উনার আরকি দেখলে বোঝা যায়। তো এক্ষেত্রে 50 প্লাস হইলে তো আমার থেকে অর্ধেক আমি বলতাম না। তবে উনার তার থেকেও বেশি। এর জন্য বললাম প্রায় আমার অর্ধেকের কাছাকাছি। তো এক্ষেত্রে বয়স উনার। তো এক্ষেত্রে মনে করেন উনার ক্ষেত্রেও উনি কিন্তু অনলাইনে আগ্রহী। অনলাইন থেকে কাজ করতেছে বা অনলাইনে আসছিল। এইটাই আমি বুঝাইতে যে এমন না যে আপনি এই ৩৪ দিলাম বা ৪০ দিলাম এই সিলেক্ট করলাম 65 বছরের মানুষ কিনতে পারে না। পারে। বাট আপনি এখানে ব্যবসা করতেছেন। আপনি এখানে ওই জরিপ করতে আসেন নাই, সার্ভে করতে আসেন নাই। এই যে বলে না যে বাংলাদেশে কত মানুষ আছে সার্ভে করে না আমাদের? দেখে না বাংলাদেশে এটা দেখার জন্য কয়েক বছর পর। এটা তো আপনি করতে আসেন নাই। আপনি এখানে বিজনেস করতে আসছেন। আপনি এখানে সার্ভে করতে আসেন নাই বা জরিপ করতে আসেন নাই। তাই না? যে ১০০ জনের ভিতরে কয়জন এইটার ভিতরে আগ্রহী আমি একটু দেখি। এটা করে আপনার কি লাভ? আপনি করতেছেন ব্যবসা। বিজনেস টা হবে এইভাবে যে ১০০ জনের ভিতরে ১০০ জন যদি আপনি ধরেন তার ভিতর থেকে যদি ১৮ থেকে ৪০ বছর সিলেক্ট করেন তাহলে হয়তোবা ৮০ জন কিনবে। কিন্তু আপনি যখন এটা রেঞ্জটা বাড়ায় দিবেন, ৬৫ বছরের মানুষ কিনবে। কিন্তু ওই ৬৫ বছর পর্যন্ত যখন যাবে ৪০ থেকে ৬৫ বছরের মানুষরা এইখানে ৪০ তো আমি দিছিলাম, তাই না? আমি এক্সট্রা বাড়াইলাম কত? এখানে ৪০ রাখলাম। ধরেন আমি এক্সট্রা বাড়াইতে আছি আরো ৪০ থেকে ৪৫ মানে সরি ৬৫ এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত যখন আমার ৪ টা ছিল তখন ছিল ৪০। এতটুকু বাড়ানো মানে কি? আমার এইখানে যে এই যে রেঞ্জটা আছে সেইটা কত? ধরে নেন ৪০ থেকে অবশ্যই ৬৫, ২৫ বছর আমি যে এড করলাম, এই ২৫ বছর থেকেও মানুষ কিনতে অবশ্যই পারে। কিন্তু হয়তোবা ১০০ জনের ভিতর থেকে আমি যেখানে এই এতটুকু জায়গায় যেখানে ১৮ থেকে ৪০ বছরের মানুষ ১০০ জনের ভিতর থেকে কিন্তু আপনার ৮০ টা, এইখানে হয়তোবা ১০০ জনের ভিতর থেকে আপনার কিনবে ৪০ টা, ৫০ টা, ৩০ টা। বুঝতে পারছেন আশা করি। পারচেজ করবে না এমন না। আপনার এর জন্যই বলছি যে এই জিনিসগুলো অনেক ভাবনার বিষয়। লজিক্যালি ভাবতে হবে, থিংকিং করতে হবে। ইললজিক্যাল ভাবনা চিন্তা দিয়ে মার্কেটিং হয় না। তো দেখেন মানে ওই আমাকে কেউ বলে দিছে যে এইটা দেখি। যেকোনো জায়গায় দেখবেন একটা টার্গেটিং আছে। যেটা আরকি এং এইখানে এঙ্গেজ শপার আছে দেখেন এই। এঙ্গেজ শপার এই একটা টার্গেটিং আছে। মেক্সিমাম মার্কেটাররা যখন ডিজিটাল মার্কেটিং শিখতে যায়, তখন তাদেরকে এইটা ধরাই দেয়। এঙ্গেজ শপার দিয়েই দেখবা তুমি বিহেভিয়ার আন্ডার পড়ে। ঠিক আছে? এঙ্গেজ শপার মানে কি? এঙ্গেজ শপার মানে এইটা এটা। সেটাও সত্যি। এঙ্গেজ শপারের মানে হলো যারা অনলাইন থেকে পূর্ববর্তী সময়ে কখনো না কখনো কোন প্রোডাক্ট কিনছে তাদের সামনে একটা শো করানো। তারা বলে যে এইটা দিবা আর তোমার প্রোডাক্টের ২-১ টা দিবা তাহলেই প্রোডাক্টটা সেল হয়ে যাবে। নেক্সট ক্লাসে সকলে থাকবেন। পৃথিবীতে যত Facebook এ এড রান হইতে আছে, প্রত্যেকটা Facebook তারা কি টার্গেটিং করতেছে সেইটা বের করে দেখাবো। যেটা আশা করি এর আগে আপনি কোন কোর্সেও দেখেন নাই, না আপনি YouTube এ দেখছেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে আমাকে ভিডিওটা দিয়েন। কারণ এখন কথা হইলো যে রিসোর্স এর একটা ব্যাপার থাকে। বাংলাদেশের কোর্সে বলছি। এখন বাইরের কান্ট্রি কোর্স দেখাই বললেন না তাহলে। কারণ আমাদেরও তো নলেজ এমনি আসে না বা আমরাও তো নিজে শিখছি এমন না, তাই না? এটা বলি যে কেউই জন্মগতভাবে অনেক মানে মেধা দিতে পারে, বাট জ্ঞানী হয় না। আস্তে হয়। এটা অনেক রিসোর্সেস তারা রিসার্চ করার ফলে হয়। যাই হোক দেখেন, নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাসেও থাকবেন। নেক্সট ক্লাসে যেটা দেখাবো সেটা যদি না বুঝে থাকেন আবার বুঝাই। ধরে নেন আপনি ইউএসএ তে এটি কেন লাগবে? ধরে নেন আমরা তো মোটামুটি শেষে আমি আরেকটা উদাহরণ দেখাবো দেখেন। ইউএসএ তে ধরে নেন আপনি প্রোডাক্ট সেল করবেন। ওই যে একটু আগে বলছিল হেডফোন সেল করব। আপনি ধরে নেন এআই টুলস ও বুঝেন না। আপনি ধরে নেন ইন্টারেস্ট বিহেভিয়ার ও মোটামুটি বুঝেন। সিম্পলি কি করতে পারেন? ইউএসএ তে আপনি একটা প্রোডাক্ট আমরা বের করা কিভাবে দেখি সেটা দেখাই দেব। একটা প্রোডাক্ট ফেসবুকে এড রান হইতে আছে। বাংলাদেশেও যদি আপনি ব্যবসা করেন। বাংলাদেশে আপনিও মনে করেন সাপোজ আমি বুঝাই।
আ জা জামশেদ মজুমদারও মনে করেন ঘরেরবাজার.com থেকে মধু বিক্রি করে। আপনিও মনে করেন নতুন মধুর ব্যবসা শুরু করলেন অনলাইনে। আপনি জানেন না কাদের শো করাবেন, কাদের সামনে শো করাইতে হয়। তো যদি নাও জেনে থাকেন জামশেদ মজুমদারের যখন বিজ্ঞাপনটা আপনার কাছে আসে, সিম্পলি লিঙ্কটা একটু সেভ করে রাখবেন। যদি সেভ করে মানে এটা আমি উদাহরণস্বরূপ বুঝাইলাম। সেভ করে যদি রাখেন, ওই লিঙ্ক থেকে বের করা পসিবল যে ওই জামশেদ মজুমদারের যিনি মার্কেটর আছে, উনার যিনি মার্কেটর আছে, উনার মার্কেটররা বা উনার ডিজিটাল মার্কেটর যিনি উনার ওই একটা বিজ্ঞাপনটা রান করতেছিল, উনি রান করার সময় কি, কি সেট করছিল সেটা বের করা পসিবল। ওয়ে আছে, ঠিক আছে। সবকিছুরই ওয়ে আছে। যে দেখেন এই হলো মূলত ব্যাপার। এইখানে আমি কোয়েশ্চেন গুলার অ্যান্সার দিব। এটা নেক্সট ক্লাসে থাকবেন। নেক্সট কিভাবে জানতে পারবেন? নেক্সট ক্লাসে থাকেন পৃথিবীর সব ধরনের এড। আপনার সামনে তো এড শো হয়। প্রত্যেকটা এড শোর আপনি দেখতে পারবেন। আপনাকে সেই ওয়ে আমি দেখাই দিব। এড লাইব্রেরি থেকে মেটা অ্যাডস, ইনসিস্ট আছে। আরো অনেক ধরনের টুলস আছে যেটা নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স আলোচনা করব। আজকেরও তো দেখলাম। অ্যাডভান্স এর শেষ নাই। তবে শেষ আসে, তবে যতটুকু আমাদের দরকার পড়ে ততটুকু পর্যন্ত হয়তো আমাদের দেখতে হবে, তাই না? দেখেন এখানে বেবি চেয়ার, তাই না? আমি একটা আরকি প্রোডাক্ট লিখলাম। বেবি চেয়ার না ধরে লিখে আমি ধরি বাচ্চাদের খেলনা, তাই না? বাচ্চাদের যারা আরকি যেকোনো জিনিস। তো এক্ষেত্রে একটা বাচ্চা তো একটা প্রোডাক্ট কিনতে পারবে না অনলাইন থেকে অর্ডার দিয়ে। কারা কিনবে? তার বাবা-মা, পিতা-মাতা। সিম্পলি প্রোডাক্টটা দেখে এইরকম দেখে হুট করে চলে আসতে হবে। তবে এখন বলবেন যে হুট করে তো আসা সম্ভব বা ওইভাবে কি অবশ্যই সম্ভব হবে। আস্তে, আস্তে এটা এক্সপেরিয়েন্স যখন আপনাদের আসবে অবশ্যই সম্ভব হবে। দেখেন এখানে ব্রাউজার যখন ক্লিক করবে এটাও ডেমোগ্রাফিক এর ভিতরে পড়ে। কেন? কারণ স্পেশাল একটা ইভেন্ট কে বোঝাচ্ছে। তো বাবা-মাকে বোঝাচ্ছে বাচ্চাদের। স্পেসিফিক ভাবে কারণ তারা কিনতে পারবে না। একটা বাচ্চা কিন্তু তার জন্য চেয়ার বা তার জন্য স্পেসিফিক দেখেন না অনেক আপনি যদি নতুন মনে করেন আ বাবা-মা হন বা বাবা হন বা এখানে তো আপুরও আছেন এর জন্য বললাম। সেক্ষেত্রে মনে করেন আপনারা যখন Facebook ইউজ করবেন ওর সাথে দেখতে পারবেন যে বাচ্চাদের অনেক ধরনের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের দৈনন্দিন কাজে যে ব্যবহারকৃত যে অনেক আইটেম গুলার বিজ্ঞাপন শো হয়। জানি না এখানে কয়জন বিবাহিত কয়জন অবিবাহিত। তো তাদের সামনে কিন্তু শো হবে। এটা স্বাভাবিক হবেই। একবার না একবার হবেই। আপনি যখন হইছেন বাবা-মা তখন আপনি অনলাইনে অবশ্যই তার স্বাস্থ্যগত চিন্তা করেও বা যেকোনো কারণেই আপনি হয়তো বিভিন্ন কিছু সার্চ করবেন। Facebook এমনিতেই ট্র্যাক করে নিবে। আপনি প্যারেন্টাল স্ট্যাটাস শেয়ার করেন আর না করেন। Facebook এমনিতেই ট্র্যাক করে নিবে। আপনি হয়তোবা সদ্য নতুন বাবা-মা হইছে। তখন কি হবে? তখন সিম্পলি আপনার সামনে এইটার বিজ্ঞাপন সবে। তো এইটা কিভাবে করে? দেখেন এইখান থেকে মনে করেন আমাদের অনেকগুলো স্ট্যাটাস আমি যে রিলেশনশিপটা বুঝাইলাম, আজকে প্যারেন্টটাও বুঝাই। সেক্ষেত্রে আমাদের আর বাকি থাকে কয়টা? আজকের প্যারেন্টটাও বুঝাইলাম, রিলেশনশিপও বুঝাইলাম। সেক্ষেত্রে আর ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা বাকি থাকে ডেমোগ্রাফিক এর আন্ডারে। আর ইন্টারেস্ট বের হয় আস্তে, আস্তে ইনশাআল্লাহ ২-১ টা ক্লাসের ভিতরেই আমরা কমপ্লিট করতে পারব। আগামী ক্লাস দেন পরের ক্লাসে কমপ্লিট করে দেব। দেখেন এখানে আমরা প্যারেন্ট যদি বুঝাই, অল প্যারেন্ট যদি বুঝাই, অল প্যারেন্ট এ যদি আমরা আসি। এখানে আমাদের কিছু অপশন দিছে। এই তো একেবারে সহজভাবে বুঝাই দেই। এখানে দেখেন প্যারেন্টস আপ টু 12 মান্থস। মানে কি যারা সদ্য নতুন বাবা-মা হইছে এবং যাদের বাচ্চাদের বয়স প্রায় মনে করেন বাবা-মা হইছে ১২ মাস হইছে বা বাচ্চাদের বয়স ১২ মাস যেটাই বলেন না কেন প্যারেন্টস উইথ এখানে মনে করেন যাদের আরকি বাচ্চাদের বয়স ১ থেকে ২ বছর, বাচ্চাদের বয়স ৩ থেকে ৫ বছর, তাই না? যারা প্যারেন্টস কিন্তু তাদের বাচ্চাদের বয়স এইরকম আরকি। যারা আর্লি স্কুল এইজ চিলড্রেন এখানে মনে করেন 9 to 12, 13 to 17, 18 to 26 এখন এইখানে ডিপেন্ড করে আপনি এখন আপনি বাচ্চাদের একেবারে বেবি চেয়ার সেল করতেছেন। এখন তাদের জন্য তো আর ২৬ বছর দিবেন না। অবশ্যই তাহলে তো তারা চেয়ার ভেঙে পড়ে যাবে নিচে। এখন আপনাদের দিতে হবে কি? এখানে দেখেন 12 এখানে দিতে পারেন 12 মান্থ পর্যন্ত অথবা এখানে যেহেতু বাচ্চাদের আইটেম সর্বোচ্চ এখানে ৫ এতটুকু সিলেক্ট করতে পারি। বেশি হইলে ৮ ও সিলেক্ট করতে পারি। মানে এখান থেকে এইটা সিলেক্ট করা যায়। মনে করেন এইটা ১২ থেকে ৫ বছরের বয়সী যারা আরকি বাচ্চা আছে, যারা আরকি সেই বাচ্চাদের বাবা-মা তাদের সামনে কি যারা Facebook ইউজ করে তাদের সামনে বিজ্ঞাপনটা শো হবে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে মূলত আরকি ডিজিটাল টার্গেটিং এর ডেমোগ্রাফিকটা কাজ করে। ডেমোগ্রাফিক হচ্ছে স্পেশাল ইভেন্ট বোঝায়। দেন আপনি মনে করেন বিভিন্ন চাকরি করতেছেন না, ধরেন আমাকে এসে কেউ বলল যে এই মার্কেটিং এর তুমি একটা বিজ্ঞাপন আমাদের যদিও প্রয়োজন পড়ে না ঐরকম ভাবে এড রান করে স্টুডেন্ট কালেক্ট করার। যদি বলেও কেউ বিভিন্ন এটার জন্য এডুকেশনাল লেভেল আছে। আপনি চাইলে কোন কলেজে পড়ালেখা করেন, কি করেন, তাই না? ধরেন আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েন। আমি চাইলে আপনাকে টার্গেট করতে পারব। ধরে নেন আমাকে একটা ল্যাপটপ দিয়ে বলা হইল যে ঢাকায় তুমি এটা সেল করো। আমি কি করব? সর্বপ্রথমই করব ঢাকায় যত বড় প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে এবং যেগুলো ফেসবুকে আছে সেগুলোকে আমরা টার্গেট করার চেষ্টা করব। যতগুলা পারবো তত টার্গেট করব। দেন এডুকেশনাল লেভেলকে টার্গেট করার চেষ্টা করব। আমার বুঝতে হবে যে ওইটা কারা কিনতে পারে। দেন আমি পরবর্তীতে যদি ASUS এর ল্যাপটপ হয় সেই মডেলটা লিখে সার্চ দিব। ASUS যদি এখানে অন্য কোনো ল্যাপটপ হয় সেক্ষেত্রে তাই না? এখানে যদি ASUS এর ল্যাপটপ হয় সেক্ষেত্রে ASUS লিখে সার্চ দিব। তাই না? এখানে ASUS কনজিউমার ইলেকট্রনিক্স ইন্টারেস্ট লেখা। ইন্টারেস্টটা বুঝছেন। এখানে যারা ASUS এর উপরে যারা আগ্রহী, এই ASUS এর কোম্পানি বা ASUS ব্র্যান্ডের উপরে যারা আগ্রহী, তাই না? তাদের সামনে একটা শো হবে। কিন্তু এই স্পেসিফিক ভাবে তখন আমরা এটাও সিলেক্ট করব আমি। এরকম আমি আরকি বললাম। জানেন আমি তখন ASUS সিলেক্ট করব বা এই আদার্স এগুলো আমি বলে দিলাম। বা আমার যেহেতু এখানে পেটস আইটেম লেখা, তাই না? আমি এখানে পেটস আইটেম লিখে দিছিলাম। আশা করি বুঝতে পারবেন। তখন টার্গেটিং এ, তাই না? আমাদের যদি টার্গেটিং এর কথা বলি, ইন্টারেস্ট টার্গেটিং এ ডগস দিব, ডগ লাভার দিব। অথবা আমরা পেট অ্যাক্সেসরিজ দিতে পারি। আমি যে এইটা টার্গেটিং এ যাইতে বুঝাই যে এইটা, এইটা যে আমি দেখলাম, তাই না?
ডগ দিতে পারি। ডগের উপরে বা কুকুরের উপরে আগ্রহী যারা ডগ লাভার এটা আরকি হবিস্ট এর ভিতরে পড়ে। তাই না? পেট অ্যাক্সেসরিজ এর দিতে পারি। এইগুলা দিতে পারি। দেন আপনার মনে করেন বিহেভিয়ার এও কিছু দিতে পারি। বিহেভিয়ার এ এনগেজ শপার দিতে পারি। অথবা ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল দিতে পারি। যদি তারা লাক্সারি ব্র্যান্ড হয় তাহলে এইটা দিতে হবে। বিহেভিয়ার ২ টা হয়। ২ টার বেশি বিহেভিয়ার দিতে হয় না। মানে যদি স্পেসিফিক ভাবে ২ টা কমন বিহেভিয়ার আমরা শিখিয়ে দিব। যে ২ টা কমন বিহেভিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটিং এ করলে বেটার হয়। যেরকম ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার আপনার এনগেজ শপার অনেকে জানেন। যারা ডিজিটাল মার্কেটিং আগে শিখছেন। বাট এই বিহেভিয়ার সম্পর্কে হয় আশা করি নতুন জানতে পারবেন। শিখবেন অনেক কিছুই। এতটুকু আমরা গ্যারান্টি দিছি। অন্ততপক্ষে এতটুকু যা শিখবেন ফেসবুক মার্কেটিং এ। আশা করা যায় আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স সেটা যেটা যে কয় টাকা দিয়েই শিখেন না কেন, তার থেকে কম শিখবেন না। বেশি বলব না। বাট অন্ততপক্ষে কম তো শিখবেন না। দেন আপনার মনে করেন ডেমোগ্রাফিকে আমরা এই স্টেজ দিতাম। এইখানে মনে করেন এই, ঠিক আছে? এইভাবে আরকি। আমরা আরকি এই প্রোডাক্টটা যদি আমি টার্গেটিং করতে চাইতাম। কিছু আরকি যতটুকু আরকি আমি মনে বা আমার থেকে বললাম আরকি। তো এর পরবর্তীতেও তো আমারও তো প্রয়োজন পড়বে। এমন না তো আমি কোন আরকি এক্সট্রাঅর্ডিনারি এমন কোন হিউমেন পাওয়ার আছে আমার ভিতরে যে আমি মনে করেন এইখানে প্রোডাক্টটা দেখে একেবারে আমার মেমোরিতে সেট হয়ে গেছে যে আমি এখানে লিখে দিব। আমি একটা তবে এইটা পারি কি আমার যেহেতু অনেক প্রোডাক্টের সাথে কাজ করেছে, একটা অনেক সময় কমন প্রোডাক্ট পড়ে যায়। ওই প্রোডাক্টটা আমাকে দেখান যদি আপনি, ২-১ টা টার্গেটিং আমি বলে দিতে পারি। এখন আমি বের করতে পারি কিভাবে সেটা তো আমার উপরে। আমি কিভাবে বের করব, তাই না? সেই ট্রিক্স টাই তো আমি যদি আপনাদের শিখাই যে কি বললাম কিছুক্ষণ আগে যে ওই যে যেকোনো বিজ্ঞাপনই হোক না কেন, বাংলাদেশ বাইরের দেশে যেকোনো বিজ্ঞাপন আপনার সামনে যদি আসে ওই বিজ্ঞাপনে কি দিয়ে টার্গেটিং করছে একজন ডিজিটাল মার্কেটার সে যত বড় প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হোক না কেন, সেইটা আপনি বের করতে পারবেন নেক্সট ক্লাসে থাকলে। তো দেখেন এই গেল মূলত ব্যাপার, এই গেল ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফি। কিছু হইল আমি ১ম এই বলি, আজকের ক্লাসে সম্পূর্ণ বুঝবেন না। তারপরেও আমি একটা আরকি ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। নিচে আরকি আমরা ব্যাখ্যা লিখে দিছি কিছুটা। দেখেন ইন্টারেস্ট, তাই না? ইন্টারেস্ট আমি একটু আরকি লিখে দিছি বাংলায় যদি এখান থেকে বোঝার চেষ্টা করি দেখেন। ইন্টারেস্ট কি? যে বিষয় বা বিষয়বস্তু বা ব্র্যান্ডের উপরে একজন ইউজার আগ্রহী। তাই না? এইটা কি যাই হোক আ তাই না? ঠিক আছে? বিষয়বস্তু অথবা ব্র্যান্ডের জন্য একজন ইউজার আগ্রহী। এটা কেটে গেছে আরকি। যাই হোক এটা লেগে চাপ লেগে। এটা মাইন্ড করেন না। তবে এখানে বিষয় বা ব্র্যান্ড বা একটা যেকোনো কিছুর উপরে যে আগ্রহী জনতা আমি যেটা লিখলাম আগেই বলছিলাম। ডেমোগ্রাফিক কি বুঝায়? ডেমোগ্রাফিক বুঝায় আপনার একজনের অবস্থান, বৈবাহিক অবস্থান। অবস্থান বলতে ওই যে তার এডুকেশনাল লেভেল, তার ওয়ার্ক স্ট্যাটাস থেকে শুরু করে এভরিথিং। তাই না? এগুলা দেন স্পেসিফিক ভাবে লিখে দিলাম বৈবাহিক অবস্থা এগুলা। বিহেভিয়ার দ্বারা বুঝায় একজন ইউজারের অনলাইন সে কিভাবে আচরণ করে। তাই না? আর সে মনে করেন কি কেনাকাটা করে, দেন সে কি ইউজ করে বা ব্যবহার করে, তাই না? এগুলা সিম্পল ভাবে।